আমরা আদালতকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ দেখিয়েছি এবং কিভাবে এই নির্বাচনে তার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং অনেকগুলো ফলাফল করা হয়েছে, যে ফলাফলের মধ্যে দেখা যাবে যে আমাদের প্রার্থীর অস্বাভাবিক পরিমাণ ভোট কম, অথচ আমাদের এই প্রার্থী নির্বাচিত ঘোষিত প্রার্থী জনাব নাহিদ ইসলামের যে নিজস্ব কেন্দ্র সেখানেও পাশ করেছে। এবং আমরা এই নির্বাচনের পরপরই আমাদের প্রার্থী জনাব এম এ কায়ুম তিনি সাংবাদিক সম্মেলন করে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছেন এবং তাকে অন্যায়ভাবে এই নির্বাচনে পরাজিত করা হয়েছে। আমরা এই বিষয়টি জনাব এম এ কায়ুম প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন এবং আমরা এই পিটিশনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, যেহেতু জনাব নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে, সুতরাং নির্বাচনে তার পক্ষে প্রভাব বিস্তার করা খুব স্বাভাবিক এবং সহজ ছিল। এটা আমরা আমাদের এই পিটিশনের 12 নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করেছি। আমরা আদালতকে সমস্ত ডকুমেন্ট দেখানোর পরে আদালত সন্তুষ্ট হয়ে আমাদের নির্বাচন যে পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত এটি প্রতিপক্ষ অর্থাৎ বিজয়ী ঘোষিত জনাব নাহিদ ইসলাম সহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটা প্রার্থীর কাছে নোটিশ জারি করেছেন এবং আগামী 16/6/2026 তারিখ এই নোটিশ ফেরতের জন্য দিন ধার্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরওয়ার তিনি এই আসনে 2604 ভোটে পরাজিত হয়েছিলেন। আমরা আজকে রেজাল্ট শিট আদালতে উপস্থাপন করে দেখিয়েছি প্রায় 17,000 ভোট আছে, যে ভোটগুলোতে কেন্দ্রভিত্তিক যে রেজাল্ট আছে ওই রেজাল্টের শিটে এজেন্টদের কোনো স্বাক্ষর নাই এবং কোনো জায়গায় আছে এজেন্টদের নামও নাই। এই অবস্থায় ওই রেজাল্ট শিটকে কাউন্ট করা হয়েছে। একই সাথে আমরা দেখিয়েছি যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে এটি দেখা যায় যে এই সমস্ত জায়গায় একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছেন এবং এই প্রেক্ষিতে তখনকার মিলিটারি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আরেকটি আসন হলো পিরোজপুর 2, ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ। এটিতে যিনি পরাজিত হয়েছিলেন তার নাম হলো জনাব শামীম সাইদি। তিনি এই আসনে 8,288 ভোটে পরাজিত হয়েছেন। এখানেও দেখা যাচ্ছে প্রায় 22টি কেন্দ্রে যেখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে ওই রেজাল্ট শিটে যারা এজেন্ট ছিলেন তাদের কোনো স্বাক্ষর খুঁজে পাওয়া যায়নি। আরেকটি আসন বরগুনা 2, বেতাগী, বামনা এবং পাথরঘাটা। এতে প্রার্থী ছিলেন ডাক্তার সুলতান আহমেদ। তিনি 5,292 ভোটে 392 ভোটে পরাজিত হয়েছেন। এখানে প্রায় আমরা দেখিয়েছি প্রায় 37,000 ভোট এই সমস্ত জায়গায় কেন্দ্র দখল এবং কেন্দ্র থেকে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে এজেন্টদের কোনো সই স্বাক্ষর পাওয়া যায় না। এই সমস্ত গ্রাউন্ডকে কেন্দ্র করে এই 3টি মামলায় আজকে আদেশ দিয়েছেন আগামী 16/6/2026 সালে পরবর্তী নোটিশ ফেরত আসবে, স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে নোটিশ যাবে। একই সাথে একটা ব্যতিক্রম আদেশ দিয়েছেন ওই কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজকেও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন এবং ব্যালট বাক্স, অন্যান্য ম্যাটেরিয়াল প্লাস সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা আশা করব যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আদালতে উপস্থাপিত হলে প্রকৃত রহস্যটি এখানেই দেখা যাবে যে কি করে এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট গণনা করা হলো এবং রেজাল্ট পাবলিশ করা হলো যেখানে কোনো এজেন্টদের স্বাক্ষর নাই। আমরা প্রত্যাশা করি এই সমস্ত জায়গায় ভবিষ্যতে পরিপূর্ণভাবে ভোট পুনঃগণনা হলে এই আসনগুলোতে এই 3জন ব্যক্তি তাদের জয় নিশ্চিত করতে পারবেন।